আল্লাহ রাব্বুল আলামিন তাই জানালেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই মানুষগুলো আজকে জাহান্নামী হওয়ার ব্যাপারে আরো একটি কারণ হচ্ছে, আরো একটি লক্ষণ হচ্ছে, এরা নিজেরা কখনো অভাবগ্রস্তদের খাবার দিত না এবং যারা খাবার দেওয়ার জন্য উদ্যোগ নিত তাদেরকে উৎসাহ দিত না। আজকে জাহান্নামে যাওয়ার পেছনে এটাও একটা কারণ, এটাও একটা কারণ। অথচ মিসকিনদের খাবার কথা বললো। আপনার বাড়ির পাশে এমনও গরিব ব্যক্তি আছে যারা 3 বেলা ঠিক মতো খাবার পায় না, সে মানুষগুলোকে আমরা দেই না, সে মানুষগুলোকে আমরা খাওয়াই না। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য বর্ণনা দিচ্ছেন আল আদাবুল মুফরাদ শরীফের ভেতরে এমন ভাবে বার্তাটা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত ভাষায়, কড়া ভাষায় জবাব দিয়েছেন। কি জবাব দিলেন? লাইসাল মুমিনু, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ, যে পেট পুরে খায়, যে পেট ভরাট করে খায়, সে কখনো মুমিন হতে পারে না। সে ব্যক্তি কখনো মুমিন নয়। কেন কেন কি কারণে মুমিন নয়? ওয়াজারুহু জামিউন ইলা জামবিন, তার কারণ হচ্ছে এই মানুষের বাড়ির পাশে এমন একজন হতদরিদ্র ছিল, এমন একজন গরিব মানুষ ছিল, এমন একজন মিসকিন ছিল, যে মানুষটার খাবার প্রয়োজন ছিল, যেই মানুষটা 3 বেলা 3 মুঠো খাবার পেত না, কিন্তু তার বাড়ির পাশে এই ব্যক্তিটা ছিল যে মুমিন নামধারী, কিন্তু মুমিন হওয়া সত্ত্বেও সে কখনো সেই মানুষটার খোঁজ খবর নেয় নাই। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তিটা কখনোই মুমিন হতে পারে না। ওজনটা দেখছেন আপনি? আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনারা ভাবো, আমি আছি আমার বাড়ির পাশে, আমার যদি সামর্থ্য থাকে, আমার বাড়ির পাশে একজন অনাহারী না খেয়ে আছে, কিন্তু আমি তার খোঁজ খবর নিচ্ছি না, সে অনাহারে দিন কাটাচ্ছে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি হাফেজ হওয়ার পরে মাওলানা টাইটেল আমার বসে গেছে, কোনো লাভ নাই। কারণ ফতোয়া দিয়েছেন আপনার আমার নবী, যিনি আপনার আমার সুপারিশ করবেন, যিনি বলতেছেন সে কখনো মুমিন হতে পারে না যে তার বাড়ির পাশে একজন হতদরিদ্র খাবার পায় না, তাকে খাবার না দিয়ে সে পেট পুরে খায়, সে কখনো মুমিন নয়।